আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তান, সুবহানাল্লাহ কোন 120 জোড়া সন্তান। হযরত আদম নবী 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ কোন 3.5 ঘন্টা। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম কয়, আব্বা তুমি প্রথম নবী, তোমার কথা তো তুমি কিছু বললা না। আখিরি জামানায় কোন নবী আসবে তার ওয়াজ 3.5 ঘন্টা করলাম। আমার আল্লাহ বলে, শীষ রে, আমার ঘরে জন্ম নিয়েছ, তোমার মাথার ভিতরে কোন বুদ্ধি আল্লাহ দেয় নাই বলে কেন? আখিরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ শুনে না রে বেটা, জোরে বলেন মারহাবা। কেমন বলে? তাহলে শোনো, আল্লাহর বিনা হুকুমে গন্ধম খেয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামায়ে দিল। আর আখিরি পয়গম্বরের উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে বাড়ি সারা, ঘর সারা করবে না। আমাদেরকে জান্নাতি পোশাক কেড়ে নিল, উলঙ্গ করে দুনিয়ায় ফেলাইয়া দিল। আখিরি পয়গম্বরের উম্মত যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানাবে না। সামান্য ভুলের কারণে 350 বছর কেন্দ্রেছি। কত বছর? জোরে বলে। আর আমার আখিরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক না কেন, তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। এত বৎসর কোনদিন আমার নবীর উম্মতকে কান্দাবে না। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, একবার বলুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। নবীজি মেরাজে গেছেন কি জানি না? গেছে। এক রাত্রে আল্লাহর সাথে কত বছর কাটাইছে জোরে বলেন? এই যে এই চাঁদের 26 তারিখ দিন গত রাতে কত বছর? 27 বছর কানলেন। 27 বছর পর যখন নবীজি ফেরত আসতেছেন, আর সে মহল্লায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, হাবিব গো, জান্নাতি খাবার খাওয়াইলাম, সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক পরাইলাম, আমার সাথে সব দেখালাম, 27 বছর আপনাকে পাশে বসায় কথা বললাম, মনে কষ্ট পান নাই তো? সুবহানাল্লাহ কোন। কত ডিজাইনের তরকারি দিয়ে ভাত খাওয়াইলো, জাহাঙ্গীরের বাবা কত নাস্তা দিল। বিদায়ের সময় যদি বলে, ভাইজান কোনো কষ্ট পান নাই তো? আমি যদি বলি, ভাই যে কষ্ট পাইছি আর বলতে পারছি, ও বেচারা সারা রাত ঘুমাবে না, ঠিক কিনা? এত আদর যত্ন করি, তারপরে হুজুর কি কষ্ট জানি পাইল। আমার নবীজি চোখের পানি ছড়ায় আরশে মহল্লার দরজায় কাঁদতেছেন। বলে, হাবিব গো, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আপনি কি কষ্ট পাইছেন। আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ গো, কষ্ট আমার একটাই, আমি আপনাকে দেখলাম, আমার উম্মত তো আপনাকে দেখলো না, এটাই আমার কষ্ট। আমার আল্লাহ বলে, হাবিব
আপনি দেখলেন একবার সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। আর আপনার উম্মতের সাথে আমি দেখা দিব ডেলি 5 বার। কোন সময়? আসসালাতু মি'রাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতকে আমি ডেলি 5 বার দেখা দিব। সুবহানাল্লাহ কোন। আমার নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? আমি কিন্তু নবীর ওয়াজ করি নাই, আমার নবীর উম্মতের ওয়াজ করতেছি। পাওয়ার আছে। যখন নবী মেরাজে বুরাক নিয়ে জিবরাইল সালাম দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি বুরাকে উঠেন, ওযু বানান। বলে কেন মেরাজে যেতে হবে? ওযু বানায় দেখে বুরাক। জিবরাইলকে জিজ্ঞাসা করে এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এটার নাম বুরাক। বারকুন, বিদ্যুৎ বেগে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। বাপরে, তাই নাকি? কত লিটার তেল শেষ হবে? বলে কোনো তেল লাগে না। সুবহানাল্লাহ। ইঞ্জিন ফেঞ্জিন নষ্ট হয়ে যাবে না তো? বলে সেই জিনিস এটা না। সেজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব কান্দে কেন দেখো তো। সেজদায় পড়ে চিৎকার করে কান্দে। ওই মেরাজ আমার দরকার নাই, আমি মেরাজে যাব না। কেন? কাল কিয়ামতের মাঠে জিবরাইল 30,000 বছরের পৌঁছে দেখা, 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে, আর 10,000 বছর এইভাবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাম। আমার পাগল উম্মত ওই মেরাজে পুলসিরাত পাড়ি দিবে কেমন রে? আমি নবী বলছি, আল্লাহকে বলো এইরকম বুরাক দিয়ে যদি আমার উম্মতকে পার করায় দেয়, তাহলে আমি নবী বুরাকে উঠবো, নইলে উঠবো না। আমার আল্লাহ কয়, হাবিব আপনি সেজদা তুলে কাইন্দেন না, উঠেন। আমি আল্লাহ তাআলা জবান দিলাম, আপনার যে প্রকৃত উম্মত হবে তাকে আমি এই বুরাক দিয়ে পুলসিরাত পার করাইয়ে দেব। জিবরাইল বললেন, হুজুর এই পোশাকটা পরেন। বলে কি পোশাক এটা? বলে এটা জান্নাতি পোশাক। এই যে এই জামাটা, যে জামাই উনি মেরাজে গেছিলেন, এই জুব্বাটাই হযরত ওয়াইস করণী পাইছিল। জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম অনেকে বলছে এটা আমি পাবো। হযরত আলী মনে করে আমি তো পাবোই জামাই হিসাবে, কিন্তু পাইল হযরত ওয়াইস করণী এই সেই জুব্বা। বলে এটা কি? বলে জান্নাতের পোশাক। আবার সেজদায় পড়ে কাঁদতেছে। বলে কান্দে কেন? বলে এই জান্নাতি পোশাক যদি কিয়ামতের মাঠে আমার উম্মতকে দেওয়া না হয়, আমি এই জান্নাতি পোশাক পরার আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে আমার পোশাকটা আপনি একটু গায়ে দেন। আমি ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি আমাদের মতন নাকি? আমি ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম জান্নাতি পোশাক পরাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির এবার উম্মতের ওয়াজ হলো, এবার আমার নবীজির ওয়াজ হবে। একটু দেরি হবে, রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? রাজশাহীর এক মাওলানা ইউটিউবে বলতেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। পর্দার আড়ালে মা বোনেরা আপনারাও শোনা দরকার আছে কি নাই? মা আমিনা যখন গোসলখানা থেকে বের হতেন, নবীজির দাদি ঢুকতেন। গোসলখানার ভিতরে জান্নাতি আতরের গ্রাম, বাথরুম, ড্রয়িং রুম,
রান্নাঘর, বেডরুম সব আতরের ঘ্রাণ। নবীজির দাদা, নবীজির দাদি, দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনো বলে কি, মেয়ে লোক এত দামি আতর কি পরা ঠিক না? বলে পুরুষের খেয়াল যায়, তোমার বৌমাকে বলবা এত দামি আতর যেন ব্যবহার না করে। বলে কেমন? ড্রয়িং রুম, রান্নাঘর, বাথরুম বা গোসলখানা সব জায়গায় জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। এত আতরের ঘ্রাণ। একটা মেয়ে বলতেছে আমাদের পাশে বসে থাকে, উনি চলে গেলেও ঘন্টা খানিক একভাবে আতরের ঘ্রাণ আমরা পাই। দাদা আব্দুল মুতালিব বলে, বৌমা খবরদার, আমি তোমার শ্বশুর নিষেধ করলাম, একে তো তুমি বিধবা, দামি আতর পরবা না, মানুষের খেয়াল যায় তোমার দিকে। মা আমিনা চোখের পানি ঝরাই দিয়ে বলছে, আব্বা খোদার কসম, আমি আপনার বেটার বউ, আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই। বলে আমিও তো তোমার শরীরে গন্ধ পাচ্ছি, এখান থেকে জানাই আসো, মিথ্যা কথা বলছো। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই, তবে যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু রান্নাঘর, বেডরুম, বাথরুম, গোসলখানা নয় আব্বা, আমি আপনার বৌমা, আমার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আমি মেশক আম্বরের সেন্ট পাওয়া যায়। এতবেলা উম্মতের ওয়াজ শুনলেন, এবার নবীর ওয়াজ শুনেন, জোরে কোন মারহাবা। বাইরে আমার 4 বছর লালন পালন করেছে মা হালিমা। মনে রাখেন কয় বছর? 4 দোকানে যায় যেন আবার বলেন না 8 বছর। 4 দোকানে যাই আবার বলেন না যে কালকে শুনে আইছি 8 বছর। কয় বছর? 4 বছর পরে ছেলেকে মা আমিনার কাছে জমা দিলেন। মা আমিনা লালন পালন করলেন 2 বছর। কত বছর নবীজির বয়স হল? 6 বছরের নবীজি একদিন পাহাড়ের সাথে পিঠটা লাগায় কান্দে। রাস্তায় যারা যাচ্ছে তারা বলছে, এত সুন্দর ছেলে পৃথিবীতে হয় না, এত সুন্দর ছেলেটা কার? কেউ বলতে পারে না। তার ভিতরে একজন বলে ফেলাইছে, ওই বিধবা আমিনার এত সুন্দর ছেলে, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ। রাস্তায় মানুষ যেতে যেতে বাড়ির সামনে দাঁড়ায় বলছে, ওগো আমেনা, এত সুন্দর ছেলেটাকে আপনি মারেন কেন? বলে আমি তো মারি নাই। কোথায়? বলে পাহাড়ের সাথে পিঠটা লাগাই কান্দে। দৌড়ে চলে গেছে মা আমিনা, কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে গলাটা জয় ধরি কান্দে। বলে বেটা মোহাম্মদ রে, বলতো তুই কান্দিস কেন? বলে মা গো, কান্দি কেন জানো? আমার সামনে দিয়ে সন্তানরা যখন বাবার কোলে উঠে, বাবার গালে চুমা দেয়, বাবা ছেলের গালে চুমা দেয়, তখন আমি আর সইতে পারি না গো মা। দাদা আব্দুল মুতালিব বললেন, আমার নাতিটাকে নিয়ে তার বাপের কবরটা দেখায় আনো। 6 বছরের বাচ্চাকে সাজায় গোজায় নিয়ে গেলেন। সাজায় গোজায় নিয়ে কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে গেলেন বাবা আব্দুল্লাহর কবরে। 6 বছরের বাচ্চাকে বলতেছে, এটা তোমার বাবার কবর। নবীজি বাবার কবর জড়ায় ধরে কান্দেন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। চোখের পানি বাবার কবরের উপরে পড়ে।
মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। আমার নবীজির কান্না দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? জোরে কর। শত্রুরাও কান্দতেছে। ইহুদিদের ধর্মীয় নেতা আমাদের যেমন পীর কেবলা, ওদেরকে বলা হয় পাদরি। ইহুদিদের নেতা পাদরি এসে ওই 10 জন ইহুদিকে বলে, তোমরা কান্দো কেন? বলে, পাদরি বাবা, এত সুন্দর ছেলে, নুরুন আলা নূর চেহারা গো, ওর কান্না আমি সইতে পারি না, তাই কাঁদতেছি। পাদরি বলতেছে, ছেলেটার নাম মোহাম্মদ নাকি? বলে, হ্যাঁ। সুবহানাল্লাহ কর। কে আসছে সাথে? বলে, আমি উনার মা। বলে, মোহাম্মদের মা গো, আপনার নাম আমিনা নাকি? বলে, হ্যাঁ। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে, হ্যাঁ। মা আমিনা চিৎকার করে কাঁদলে, বাবাজি, আমাকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আপনাকে আমি কোনোদিন দেখি নাই। আমার ছেলেকে আপনি দেখেন নাই, আমার ছেলে আপনাকে কোনোদিন দেখে নাই। আমার স্বামী তো কয়েক বছর আগেই মারা গেছে। আপনি কেন, কিভাবে আমার এতগুলো নাম আপনি জানেন? বলে, আমিনা গো, লোকালয়ে বলা যাবেন, একটু আড়ালে চলো। মা আমিনা আড়ালে যাই কয়, আব্বা বলেন তো, এত নাম আপনি কিভাবে জানেন? ইহুদিদের নেতা পাদরি ডাক দিয়ে কই, আমিনা গো, আমি তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে পড়ে তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি। আমি একটা কথা বলি, এখনই তোমার ছেলেকে নিয়ে চলে যাও। কেন? বলে, আমি ইহুদিদের পাদরি, আমি জানি আখির পয়গম্বর দুনিয়ায় আসবে। সারা আরব দেশের কাফেররা, বেঈমানরা টের পেয়ে গেছে আখির পয়গম্বরের জন্ম হয়ে গেছে। আমিনা গো, তলোয়ার নিয়ে তারা নবী মুহাম্মদকে জবাই করার জন্য খুঁজে বেড়াচ্ছে। তুমি আমার মেয়ের বয়সের, তোমার হাতে পায়ে ধরতে পারি না গো মা। তারপরেও আমি তোমার বাবার বয়সী, তোমার পা ধরে বলছি, মা, যে কোনো সময় বিপদ আসতে পারে, ছেলেটাকে নিয়ে চলে যাও। মা আমিনা তাড়াহুড়া করে নিয়ে গেলেন। রাস্তার মাঝে আবওয়া নামক জায়গা, ওই জায়গায় গিয়ে মা আমিনা বলছে, আমার কেমন জানি খারাপ লাগছে রে বেটা। মা আমিনা বসে পড়লেন, মাথায় পানি দেওয়া হলো, শুয়ে পড়লেন। হঠাৎ করে জ্বর এসে গেল, এত পরিমাণ জ্বর। 6 বৎসরের নবী আমার মার গালের উপরে গালটা লাগায় বলে, মা, একে তো বাবা নাই, জানি না তোমার শরীর এত গরম কেন, তুমি যদি বিদায় হও মা, আমি মুহাম্মদের কি হবে? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। প্রত্যেকটা মানুষ মরার আগে লম্বা শ্বাসকষ্ট, গড়গড়া শুরু হয়। মা আমিনা কাজের মেয়ে উম্মে আইমানের হাত খানা নিয়ে কয়, উম্মে আইমান রে, আমার শরীরের যা অবস্থা রে, মনে হয় আমি থাকছি না। নবীজির হাতখানা কাজের মেয়ে উম্মে আইমানের হাতখানা নিয়ে কয়, আমি চলে যাচ্ছি, আমার ছেলেটাকে তোর হাতে দিয়ে গেলাম রে উম্মে আইমান। জীবনে যেন আমার অনুরোধ, আমার ছেলের চোখ দিয়ে পানি যেন না ঝরে। কাজের মেয়েকে বুঝাইয়ে দিলেন। নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আব্বা, আমি তোর মা, তোকে সন্তান হিসাবে ডেকে আদর করে শান্তি পেলাম না,
মার আদর পালি না রে বেটা, আয় আয় আমি তোর মা, বিদায় হয়ে যাচ্ছি। নবীজি মা বুকের উপরে মাথা ডাক দিয়েই আছেন, মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলে। এর নাম মিলাদুন নবী। মা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমান করে নিয়ে কয় বেটা মুহাম্মদ রে, আর কান্দিস না, আমি সইতে পারি না। আমি তোর বাবা আব্দুল্লাহ কাজের মেয়ে, আমি যদি জীবনে কোনো ভুল করতাম তাহলে তোর ফ্যামিলি আমাকে রাখতো না। যতদিন জীবিত আসিস রে বেটা, আমি তোকে ভুলবো না, আমাকে মা হিসাবে দেখিস। গলা জড়ায় ধরে কালিয়ার কয় উপায় তো নাই মা, বলতেই হবে। কিন্তু ভাতের ক্ষুধা পানিতে কোনদিন মিটানো যায় না গো। উম্মে আইমানের গলা জড়ায় ধরে কালতে কালতে নবীজি বিদায় হলেন, মাকে রেখে গেলেন, কবর দিয়ে গেলেন। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কাঁদলেন। কান্না সম্পর্কে ইতিহাস প্রমাণ করে 10 দিন আমার দয়ার নবী চোখের পাতা খুলতে পারে না। কাফের বেঈমানরা বলেছেন, কাফের বেঈমানরা বলেছে তোমার নাতি কি পাগল অন্ধ হয়ে গেছে নাকি? দাদা আব্দুল মুতালিব বলে না রে না, বাবাকে চোখে দেখে নাই, বাবার কবর জিয়ারত করতে ফিরত আসার পরে মাকে হারিয়েছে। এই কষ্টটা আমার নাতি অতিরিক্ত হয়ে গেছে। শুধু মাহফিলে গেলে হবে না, জালসা শুনলে হবে না রে যুবক, এটা জান্নাতের বাগান। তোমার ভাই কবরে শোয়া আছে, তোমার ভাই খুশি, আমার ভাই জালসায় গেছে। তোমার মা কবরে শোয়া, আজ তোমার মা খুশি হয়েছে, আমার ছেলে জালসায় গেছে। তোমার বাবা খুশি হয়েছে, রং তামাশার জায়গা না জালসা, চোখের পানিটা একটু গড়াইয়ে দাও। যখন কোন সন্তানের চোখের পানি গড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতা, এই জায়গাটার নাম কি? বাক্সিডাঙ্গি জালসাই যা রে, আমার পাগল বান্দার চোখের পানিগুলো আটকা। ওদের চোখের পানি ঝরছে বলে কেন? ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই। এক ফোঁটা হলেও চোখের পানি ফেলো, শুধু জুলাপ জিলাপি খাইয়ে দৌড় মাইরো না, এর নাম জালসা। দাদার কাছে খবর চলে গেল, আব্দুল মুতালিব শুনলাম নাকি আপনার বৌমা মারা গেছে। এইবার চিন্তা করলেন, সর্বনাশ, দুধের বাচ্চা, আমি কি করব? রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে রাস্তা, পাগলের মতো চোখের পানি ফেলে। পাগলের মতো নবীজির দাদা দালানের ছাদে উঠে দেখে নাই রে নাই, আমার নবীর মা নাই। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কানতে কানতে নবীজির শরীরটা হিট হয়ে গেছে। আসি দাদার কোলে উঠলেন, একটা চিৎকার যে সেই দিন নবী মেরেছিলেন, দাদু ভাই বলো তো দেখি আমি এখন কোন নৌকায় এই মহাসমুদ্র পাড়ি দিই। দাদা শুয়ে থাকতেন, ওই নাতি দাদার বুকের উপরে মাথা দিয়ে শুনত। নবীজির চোখের পানি দাদার বুকে পড়ত, দাদার বুক থেকে মাটিতে পড়ত। দাদা আব্দুল মুতালিব বলে, নাতি রে
তোর চোখের পানি যে আমি সইতে পারি না। কত সান্ত্বনা দিয়েছেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে। দাদা আব্দুল মুতালিব কয়, নাতিরে আজ তোর বেশি মনটা খারাপ। দাদাকে জয়ে ধরে চিৎকার করে কাঁদতেন, দাদা আজ বেশি বেশি করে আমার মার কথা মনে পড়ে যায়। আজকাল জালসাতেও হাসাহাসি আড্ডা মারা হয়। জালসা আড্ডা মারা নয়, জালসায় এক ফোঁটা হলেও চোখের পানি ফেলার জায়গা। 8 বৎসর হয়ে গেল। 2 বৎসর দাদা আব্দুল মুতালিব পুষলেন। হঠাৎ করে নাতিটাকে রানের পরে বসাইছে। চাচাগুলোকে সব সামনে হাজির করছে। নবীজির চাচাগুলো বলছে, আব্বা কেন ডেকেছেন? বলে, সন্ধ্যা বেটারা, আমার এই দুঃখী নাতিটা 6 মাসের পেটে রেখে বাবা মারা গেল। 6 বৎসরের কচি বাচ্চা রেখে মা বিদায় হয়ে গেল। আমিও যে কোনো সময় বিদায় হব। আমার এই নাতিটার দায়িত্ব নিবে কে? কেউ রাজি হলো না। হযরতে মা ফাতিমাতুজ জাহরার শ্বশুর হযরতে আলীর বাবা, নবীজির আপন চাচা আবু তালেব কয়, আব্বা তুমি নিশ্চিন্তাই আমার এতিম ভাতিজাকে আমার কাছে দিতে পারো। আমি ওয়াদা দিলাম, আমার গায়ের ব্লাড রক্ত বিক্রি করে হলেও খাওয়াবো, আমার ভাতিজাকে জীবনে কষ্ট দিব না। চাচার কাছে লালন পালন হচ্ছে। চিৎকার করে আমার সামনে আমি সহ সেই এতিম নবীর উপরে একটুখানি দরুদ পড়ি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল? আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া? আমরা ধরাই বাঁচিয়া সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এগারোটা 2 মিনিট বাজে। রাজি আছেন তো? দেরি হইল? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবীজির চাচা আবু তালেব লালন পালন করতে লাগলেন। বাজারে যাই, কান্দে করে নিয়ে যাই। রাত্রে ঘুমানোর সময় চাচা ভাতিজাকে বুকের মধ্যে, কোলের মধ্যে নিয়ে ঘুম পড়ে। এরকম করতে করতে নবীজির বয়স হলো 25। কত বছর? কত হলো? 25 বছর বয়সে নবীজি একদিন মুখটা বেজার করে বসে আছে। দেখেন, জাহাঙ্গীরের কিন্তু মা নাই, তাই না? জাহাঙ্গীর মা আছে। জাহাঙ্গীর যখন মার কথা বলে মনটা বেজার করে বসে থাকে, তখন তার বাবা কিন্তু জিজ্ঞাসা করছে, এই কিরে তোর মুখটা হঠাৎ বেজার কেন? আজকে আমার বেশি করে মার কথা মনে পড়ছে। বলবে না? 25 বছর বয়স, নবীজি মুখটা বেজার করে বসে আছেন।
চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, বেটারে তোর আজকে মুখটা কালো কেন? বলে চাচা ঠিকই ধরেছেন, বেকার জীবন ভালো লাগে না। ঠিক কিনা? এখানে লেখাপড়া করছেন, বিএ পাস, আইএ পাস, এমএ পাস, মাস্টার্স, কিন্তু চাকরি নাই, ব্যবসা নাই। দেখবেন আপনি কিন্তু বন্ধু পাবেন না। ঠিক কিনা? কি পাবে না? আবার চার দোকানে যে বসবেন, চার দোকানদারও বলবে কি চাই নাকি। বেকারত্ব জীবনের কষ্টের জীবন। আমার চোখের পানি ঝরতেছে আমার নবীজির ইতিহাস বলতে গিয়ে। আমি আজকের এই মাহফিলে, বাগসিডাঙ্গির মাহফিলে, আমি বাঙালি হুজুর, ৭৮ বছর বয়স, যত বেকার আছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার বেকারত্ব থেকে দূর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন সবাই রুজি রোজগার ব্যবস্থা করেন। সবাই বলি আমিন। চাচা, বেকার জীবন ভালো লাগে না। আমি তো তোর দাদাকে ওয়াদা দিয়েছিলাম, তোর খাওয়ার কোনো কষ্ট নাই, কাপড় চোপড়ের কষ্ট নাই, আমি যদি কামলা বেশি তাও তোর কষ্ট দেব না। বলে চাচা, আপনার মতন মহব্বত পৃথিবীতে কেউ করে না, কিন্তু তাহলেও তো আমি একটা যুবক ছেলে, আমার তো একটা ব্যবসা চাকরির ব্যাপার আছে। ব্যবসা করা লাগবে না, চাকরিও করা লাগবে না, আমি আসি না। তাই হয় নাকি? ওই সময় কোম্পানি নাই, ফ্যাক্টরি নাই, সরকারি চাকরি নাই, আধা সরকারির চাকরি নাই। আরবের মতো জায়গাকে মা খাদিজাতুল কুবরা সকালে কিন্তু বিকালে বিক্রি করত। এত বড় ধনী লোক ছিল মা খাদিজা। চলো যাই। মা খাদিজা খুব বড় ধরনের বিজনেসম্যান, ব্যবসায়ী, খুব ব্যবসায়ী ফ্রেন্ড ছিল তার। মা খাদিজার কাছে গেছে, ভাতিজাকে সঙ্গে করে। মা খাদিজা আরবের ধনী, লাভ দিয়ে উঠে পড়ছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা বলে, খাদিজা, আরবের মতো জায়গাকে আপনি কিনতে পারেন, বেচতে পারেন, আর আমাদের ঘরে নাই খাবার, আমরা গরিব, আপনি আমাদেরকে দেখে লাভ দিয়ে দাঁড়ানোর কারণটা কি? গরিব ধনী লোকের বাড়িতে গেলে কি ধনী চেয়ার থেকে উঠে নাকি? কিরে বাস মা খাদিজাতুল কুবরা বলে, আবু তালেব, আপনারা গরিব হতে পারেন, আমার মতো ধন দৌলত না থাকতে পারে, কিন্তু আপনাদের বংশ মর্যাদা পৃথিবীর সবার থেকে উপরে। এই জন্য আপনার বংশ মর্যাদার দিকে তাকাই আমি লাভ দিয়ে উঠে পড়েছি। বসেন। কেন আসছেন? নবীজির চাচা বলেন, খাদিজা, এটা আমার ভাতিজা, জীবনে মিথ্যা কথা জানে না। সুবহানাল্লাহ। 63 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই, সেটা আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাজে কথা জানে না, সিটারি চালাকি কথা জানে না। আর আমাদের সিটারি শেষ নাই, মিথ্যার শেষ নাই। কি বলতেছেন? বলে, আমার ভাতিজাদের একটা চাকরি দরকার। মা খাদিজাতুল কুবরা বলছেন, আবু তালেব, আপনার যে বংশ পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানী বংশ, এই বংশের ছেলেদের চাকরি দেওয়ার মতন চাকরি ফাঁকা নেই। ঠিক আছে, আপনার ভাতিজার নামটা আমার কাছে লিখে দেন, চাকরি ফাঁকা হলে আমি ডাকবো। বলে, আচ্ছা ঠিক আছে, তবে একটা চাকরি আছে যে চাকরিটা আপনার বংশের জন্য শোভা পায় না। কি চাকরি? বলে, ছাগল চড়ানো রাখাল দাস কয়েকদিন ধরে আসে না, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি।
এই চাকরি তো আপনার বংশে শোভা পায় না। নবীর বয়স কত? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী 25 বছরের যুবক ডাক দিয়ে কয়, খদিজা বংশ তুললে হবে না, কোন কাজকে ছোট করে ভাবা ঠিক না। সুবহানাল্লাহ। বলছে কোন কাজকে ছোট ভাবা ঠিক না। ব্যবসায়ী লোক তো এরকম ছেলেই চায়। যারা বলেন ঠিক কিনা? বাবারে এত বড় বংশের ছেলে আর সে বলতেছে কোন কাজকে ছোট দেখা ঠিক না। নবীজির চাচা বলছে ছাগল চড়ার চাকরি সম্ভব না। বলে চাচা আমি ছাগল চড়ানোর চাকরি পছন্দ করি। নবীজি বলছে তুই কি আগে ছাগল চড়াইছিস নাকি? বলে না, ছাগল চড়ানোর চাকরি পছন্দ করো। কারণ চাচা যান ছাগল গুলো মরুভূমির মাটিতে চড়বে আর আমি একা একা আমার মওলাকে ভাববো। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা কয় এই চাকরি সম্ভব নয়, আর নবীজি কয় আমি এই চাকরি করব। নবীজির চাচা জিজ্ঞাসা করেন, পরে আবার বলবি না তো মা ছিল না, বাবা ছিল না, দাদা দিয়ে গেছিল, আর তুমি আমাকে ছাগল চড়াই দিস, এই কথা বলবা? বলে চাচা পৃথিবীতে আমি সেই ভাতিজা নই। সুবহানাল্লাহ। খদিজাকে বলছেন চাকরিটা দেন আমার ভাতিজাকে। বলছে এই ছেলে এই কিছুদিন অপেক্ষা করো না, একটা ভালো চাকরি। বলছে ওইটাই ভালো। সুবহানাল্লাহ। নবীজিকে ছাগল চড়ানোর রাখাল বানায় দিলেন। একটা মানুষ মুখ বন্ধ করবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর ছাগল চড়ানোর চাকরি দিল, এখানে সুবহানাল্লাহ বলার কারণটা কি? আমি লন্ডনে গেছি ওয়াজ করতে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। লন্ডনের এক ইহুদি আমাকে বলতেছে আপনি যে এত ফুটানি করেন, আপনাদের নবী তো ছাগল চড়াইছে, ও তো ছাগলের রাখাল। আমি ওরে শোন কাফেরের বাচ্চা শোন, আমার নবীজি ছাগল চড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। ছাগল চড়ানোর কারণটা কি? ওই ইহুদিকে আমি বললাম 100 ছাগল যে কন্ট্রোল করতে পারে সে একজন বিখ্যাত নেতা হয়ে যায়। ঠিক কিনা? আচ্ছা আপনারা যারা ছাগল পুষেছেন, ছাগল একটা বেয়াদব না? কি বেয়াদব মানে কি? ও গাছের পাতা ডাল ভেঙে খাবে, কিন্তু ওই গাছের পাতা পানি দিলে খাবে না, এত খারাপ। 100 ছাগলকে কন্ট্রোল করতে পারলে সে তো এমনি বিশ্ব নেতা। ঠিক কিনা? 10 দিন যেতে না যেতেই ছাগলগুলো হুষ্টপুষ্ট হয়ে গেল। মা খদিজাতুল কুবরা কয় এই আগের ছাগল চড়ানো রাখালরা পাকা সিটার ছিল, আমার ছাগলগুলো শুকায়ে শুধু হাড় ছাড়া কিছু নাই। আর এই যে কুরাইশ বংশের ছেলেটা 10 দিনের ভিতরে ছাগলগুলো সেইরকম তাজা হয়ে গেল যে সব মানে মা ছাগল তাদের পালানে দুধ আসলো। মা খদিজাতুল কুবরা কয় আচ্ছা কি করেই বা এত খাওয়ায় যে এত তাড়াতাড়ি ছাগল এত সুন্দর হয়ে গেল? খুশি না বেজার? মা খদিজা খুশি না বেজার? খুশি হয়ে দেখি তো কি ব্যাপার। দালানের ছাদে উঠে দেখেন ছাগলগুলো একা একা মরুভূমির মাটিতে চড়ে বেড়ায়। আর আমার দয়ার নবী পাহাড়ের সাথে পিঠটা দিয়ে চোখ বন্ধ করে কাকে যেন ভাবতেছেন। কাকে ভাবছে? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রসুলকে চিনলে পরে খোদা চিনা যায়। উনি আল্লাহকে ভাবছেন আর মা খদিজাতুল কুবরা দেখতেছেন নবীজি চোখ বন্ধ করে বসে আছেন পাহাড়ের সাথে পিঠটা লাগাই,
ছাগলগুলো চড়তেছে। বড় বড় দুইটা সাপ এসে নবীজির দুই সাইড দিয়ে ফনা দিয়ে বাতাই দেয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। কি দিয়ে বাতাই দেয়? তো যে মুন্সির দল, মোল্লার দল কয় মোহাম্মদ যা আমি ওটা, তাহলে ওনাকে কি দিয়ে বাতাই দেয়? ফনা দিয়ে। আমাদেরকে কি করে? পাবনায় নিতে নিতে ইন্নালিল্লাহ, ঠিক কিনা? আর ওনাকে বাতাই। মা খাদিজাতুল কুবরা বলছেন 10-12 জন লোককে, এই তোমরা লাঠি নিয়ে যাও, আমাদের এই কুরাইশ বংশের ছেলেটা আমাদের রাখালটাকে সাপে কামড়ায় খেয়ে ফেললো। যে 10-12 জন লোক গিয়ে দেখে নবীজি চোখ বন্ধ করে বসে আছে, সাপ নাই। মা খাদিজাতুল কুবরা কয়টা সাপ দেখেছে? এরা যাই দেখে একটাও নাই। নবীজি জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, সাপে কামড়াইছে নাকি? রাখাল ভাই কয়, তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখানে কোনো ঝোড় জঙ্গল নাই, এ জায়গায় সাপ আসবে কেমনে? এরা যাই বলল খদিজার কাছে, ওগো মালিক, ওখানে তো সাপ নাই। মা খদিজাতুল কুবরা সাপ দেখছে কয়টা? এরা দেখলো কয়টা? একটাও নেই। মা খদিজাতুল কুবরা বলছে, আমার চোখকে ফাঁকি দিবে, আমি বড় বড় দুইটা সাপ দেখলাম ফনা দিয়ে কামড়াতে যাচ্ছিল। বাতাস দেওয়াকে ও মনে করে কামড়াতে যাচ্ছিল। ব্যাপার কি? নাই বলে না। দুপুর বেলায় আবার দালানের ছাদে উঠে, ব্যাপার ছাগলগুলো চড়ে বেড়ায়, আর আমার দয়ার নবীজি ছাগলের পিছে পিছে হাঁটে। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে এক টুকরা মেঘকে, মেঘ রে, আমি আল্লাহ বলছি আমার হাবিব যেই দিক দিয়ে যাবে, আরবের কঠিন রোদের তাপ, মাটি ফেটে যদি চৌচির হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন এই রোদের তাপ না লাগে। ছাতির মতো নবী যেখানে যায় ছায়া। ব্যাপার কি? ফলো করে যে উনি হাঁটতেছে, আর এই মেঘের মধ্যে ছায়ার মতো মেঘটা যাচ্ছে। এই তো ধরছে। বিকাল বেলায় আবার উঠেছে, দেখে নবীজি কুয়া থেকে পানি তুলতেছেন। আমরাও এক সময় কুয়ার পানি খাইছি। আমাদের কুষ্টিয়াতে এই কুয়াকে বলতো ইন্দারা। ইন্দারা, আমাদের ইন্দারায় 16-17 হাত দড়ি লাগতো। বর্ষার সময় দড়ি না হলেও চলতো, পানি উঠে আসতো, ঠিক কিনা? 72-70 হাত দড়ি লাগে। সেই জায়গায় আমার দয়ার নবী বালতি নামিয়ে দিয়েছে। আমার নবীর সম্মানে ওই গভীর ইন্দারার পানি উঠে বালতি ভরে যায়। মা খদিজা কই, ব্যাপার কি? দড়ি কই? পানি তুলে। ছাগল একটা পানি খাই, আদবের সাথে দাঁড়াই। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। ছাগল একটা পানি খাই, একটা যাই আদবের সাথে দাঁড়াই। আচ্ছা, আপনি 10টা ছাগলকে পানি খাওয়াই দিয়ে কিন্তু ঠ্যাঙ্গের মধ্যে মাথা, মাথার মধ্যে ঠ্যাং, গামলা মামলা যা আছে সব শেষ। আর বুঝতে বাকি নাই, জ্ঞানী বুঝে ইশারায়। মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আমাদের মেয়েরা টেলিভিশনে কবে কোন সিরিয়াল আছে ওদের কিন্তু মুখস্থ। স্টার জলসা, জি বাংলা, কবে কোনটা হবে ওরা কিন্তু বলতে পারবে, এই আজকে কিন্তু অমুক সিরিয়াল আছে, আসিস। আমাদের মেয়েরা যেমন স্টার জলসা সম্পর্কে অবগত আছেন, আর আমার মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন। একটু চিল্লায়ে বলেন মারহাবা। আমাদের মেয়েরা স্টার জলসা বিশেষজ্ঞ, আর মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল 3খানা কিতাব বিশেষজ্ঞ।
তিনি কিতাব পড়ে আর দেখেন আখিরি জামানায় একজন শেষ পয়গম্বর হবে। তার নাক হবে এমন, মুখ হবে এমন, চুল হবে এমন, ঠোঁট হবে এমন, বডি হবে এমন, হাঁটা হবে এমন, সবগুলো মিলে গেছে। আরেকবার কোন মারহাবা। মা খাদিজাতুল কুবরা কয় সর্বনাশ রে, কাকে দিয়ে ছাগল চড়াচ্ছি, এই যে আখিরি পয়গম্বর। আবার নামের সাথেও মিল আছে, মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আমাদের লালন ফকিরের কিছু লোক আছে বুঝলেন, কুষ্টিয়ায় নামাজ কালাম করে না, গাঁজা মাজা খায়, কিন্তু কথাগুলো বড় মারাত্মক কথা কয়। কি কথা? আলিফ হে মিম ডালেতে আহমদ নাম হয় গো তাতে, মিম হরফটি নথি করে দেখ না খোদা কারে কয়। বুঝতে পেরেছে মোহাম্মদ নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। সকালবেলায় ওনার ব্যবসার সমস্ত ম্যানেজার, কমিটি, সমিতি, সুপারভাইজার, ক্যাশিয়ার সবাইকে দেখি, সব চলে আসছে সকালবেলায় ট্যাক্সি। মনে হয় কি বেতনই বাড়াবে। আসি বলছে কেন ডাকছে? সব বসো, আমি বিজনেসের মালিক, আমার সমস্ত মিল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসার নতুন ম্যানেজার বানিয়ে দিলাম। আমাদের ছাগল চড়ানো রাখাল নাকি? তাই নাকি বলে হয়। ম্যানেজার বলছে আমি ওই রাখালকে স্যার ডাকতে পারবো না। ক্যাশিয়ার বলছে আমিও মানি না। সুপারভাইজার বলছে আমিও মানব না। মা খাদিজাতুল কুবরা কয় তোক মানে কেডা? তোরা তাড়াতাড়ি আমার সামনের থেকে সর। ওঠ। নবীজি ডাকে দিয়ে বলে খাদিজা, আমাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে ভালোবাসতে গিয়ে আপনি ব্যবসাটা নষ্ট করেন না। ওরা আজীবন অভিজ্ঞতা আছে, ওদেরকে রাখেন। মা খাদিজাতুল কুবরা কয় ও রাখাল, তুমি বুঝবা না আমার মওলার খেলা হবে না, যাও তুমি মেনে যাও। এখন তো আমরা টাকা পকেটে রাখি, মানি ব্যাগে রাখি। আগের ব্যাপারীরা টাকা রাখতো যে মাজার সাথে বাইক দিয়ে, এটা কি জানি বলে, দর্জি দিয়ে বানাইতো। এক বেডরুমে ঢুকালেন, নবীকে ডাকলেন বেডরুমে, একান্ত ব্যক্তিগত রুমের ভিতরে ডাকলেন। ডেকে দাসদাসী তাকাই আছে, কি বা করে দেখি তো। এক তবিল টাকা আমার দয়ার নবীর মাজার সাথে বেঁধে দিয়ে বলছে ম্যানেজার, আপনি সামদেশে 90 দিনের জন্য ব্যবসায়ী চলে যান, এই দিকের মিছিল মিটিং আমি ঠেকাবো। সামদেশে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন কয়দিন? 90 দিন। এইবার ক্যাশিয়ারের বউ কয় বেশ কিছুদিন কাজে যাও নাকি ব্যাপার? তা বলছে খাদিজা একটা ফালতু ছেলে রাখালকে ম্যানেজার বানাইছে, আমি ওকে মানবো নাকি? ওর বউ কয় কাল থেকে কাজে গেলে তোমাকেও আমি স্বামী হিসাবে মানবো না বলে দিলাম। ম্যানেজারের বউ কয় যাও না কেন কাজে? বলে যাবো কি, ছাগল চড়ানো রাখালকে আমি সার বলবো? বলে ছাগল চড়ানো রাখালকে কেন? উনি মালিক যাকে দিয়েছে তোকে সার বলে মানতে হবে, তাহলে আমি ওয়াদা দিলাম তোকেও স্বামী হিসাবে মানবো না। ম্যানেজারের বাড়িতে ঝামেলা, ক্যাশিয়ারের বাড়িতে ঝামেলা, সুপারভাইজারের বাড়িতে ঝামেলা, বাদাইছে কিনা? জোরে কর। আল্লাহ কেন বানাইলো? মোহাম্মদকে যদি না চিনতে পারো, মোহাম্মদের যদি বদনাম করো, মোহাম্মদকে যদি অপমানজনক কথা বলো, এখনো তো 1000 টাকা দিলে 1 কেজি খাসির মাংস পাওয়া যায়, ভবিষ্যতে একটা খাসির ঠ্যাঙ্গের দাম হবে 1000।
এখন মানুষ কি সুখে আছে? আজ থেকে 30 বছর আগে জানতো মানুষের সুখ ছিল না। 5 মণ ধান পাইতো একটা গৃহস্থ, কত আনন্দ। আর এখন ওই জমিনে পাই 30 মণ। চাষা মুখটা বেজার কেন? ধান পাইছো কত মণ? বলে ধান তো 600 মণ পাইছি। মুখটা বেজার কেন? ডায়াবেটিস। এই ডায়াবেটিস অসুখ তো আমরা গ্রামে গঞ্জে দেখেই নাই। কিরে ভাই জোরে বলেন ঠিক কিনা? দেখি সকালবেলায় মহিলারা দেখতেছি, পুরুষরা পর্যন্ত খালি দৌড় মারে, ফজরের নামাজের আগে খালি দৌড় মারে। আমি কই যাও বলে 45। কই যান বলে 45। ডাক্তার বলেছে যদি বাঁচতে হয় ডেলি 45 মিনিট হাঁটিস। ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালায়, এত বড় একটা মিষ্টি রাজভোগ এত বড় একটা নিয়ে খাচ্ছে, আর ধনী মানুষ দুতলা থেকে তাকাই দেখি কাঁদতেছে। ওর বউ জিজ্ঞাসা করে কাঁদবে কেন? বলে দেখ না খাই কেমনে, দেখ না। তো বলে ও খাইলে তো তোমার কি? তোমারও তো টাকা আছে, খাও না। বলে স্ত্রী রে, ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খায়ও কিন্তু মিষ্টি খায়ও না। কি রুগী? জোরে কর। ও চাচা মুখটা বেজার কেন? 4টে মেয়ে বাবা একসাথে বাইর হয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? ও চাচা মুখ বেজার কেন? গরু বলে নিজের দুধ বাড়িতে, ধান বলে আরে বাবা ধান খাওয়ার লোক নাই, মুখটা বেজার কেন? বলে 4টা ছেলে হেরোইন খাই। শান্তি না অশান্তি? আমি চাচা তোমার কি পরিমাণ টাকা আছে? বলে আর বেটা টাকার অভাব আছে নাকি? মুখ বেজার কেন? বলে ব্যাংকে আমার 500 কোটি টাকা আছে। মুখ বেজার কেন? বলে খুব টেনশনে আছে। বলে কি? আমি যখন সারাদিন অফিসে যাই, আমার বউ 3 পিস পরে লিপস্টিক লাগায়, টিকলি লাগায়, কার সাথে যেন ঘুরতে যায়। একদিন আমি দেখি এক রিক্সায় আমার বউ আরেক পুরুষের গালের উপরে চুমা দেয়। আছে কি নাই? ঘরে ঘরে আগুন জ্বলে যাবে যদি নবীজির মিলাদ উঠে যায়, নবীজির দুরূদ যদি উঠে যায়, নবীজিকে যদি অপমানজনক কথা বলা হয়, ওই দেশে শান্তি হবে না। ক্যাশিয়ারের ঘরে অশান্তি, ম্যানেজারের ঘরে অশান্তি, সুপারভাইজারের ঘরে অশান্তি। দৌড়ে আসি বলতেছে খদিজা কেমন আছে? বলে আমাদেরকে চাকরিতে বহাল করেন। মা খদিজা কয় তোমরা যে আসবা আমি জানতাম। এটা সই করো, সই করো। বলে কি লিখছেন? পড়ো। এত দ্বারা তোমাদের সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে চাকরি করবা ঠিক, আমাদের নতুন ম্যানেজার মোহাম্মদের বিরুদ্ধে যদি কেউ বলো, যদি মরুভূমির ভিতরে একাও যদি বদনাম করো, তোমাদের চাকরি তো যাবে, যে কয়েক বছর বেতন তুলেছ সব টাকা দিয়েই যাবে। এখন উপায় তো নাই, এমন কায়দায় ফেলাইছে। এখন কয় মোহাম্মদ মোর নয়ন মনি। আহা, এগুলো তো ওই প্রেম না, এটা ভয়ে প্রেম। ঠিক কিনা? আর আব্দুল আলিম প্রেম ছিল। আব্দুল আলিম মাঝির বেটা, নৌকা চালায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। কোথায়? চলে বলেন যাব মদিনা। আবার বলতেছে মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আর আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কয় গাঁজায় দম মাইরি কয় দয়ালামা এই পথ দিয়া
আসবে রে আমি সদাই থাকি পন্থ পানে চায়া, নামাজ পড় তো দয়াল তোর ঘরে আসবেই আসবে। আর সালাতু রাজুল চাকরিতে বহাল হয়ে গেল, কয়েকদিনের জন্য নবী গেছে, বাহ মনেও তো আছে রে বাবা, মারহাবা কর। আর আমি এক জায়গায় 4 ঘন্টা ওয়াজ করেছি ইউসুফ জুলেখা, আর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক, কয় ঘন্টা। আর আপনাদের মনেও আছে কয়েকদিনের জন্য গেছে নবীজি। নারায়ে তাকবীর, আপনি জোরে নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। পাগচিকাঙ্গা যুব সংগঠনের মাহফিল জিন্দাবাদ। একটু আসতে দেন, ভোটের স্লোগান দিতে দিতে মানুষের গলায় আসবে। পাগচিকাঙ্গার মাহফিল নারায়ে তাকবীর। কয়েকদিনের জন্য গেছে, 90 দিন যেদিন হয়ে গেছে। এইবার মা চাচিরা শোনো, সবাই শোনেন। দালালের সাথে মা খাদিজাতুল কুবরা দাস দাসী নিয়ে উঠেছেন, উঠে বলতেছে শোনেন মোহাম্মদ কি রকম, বলছে ভালো, চেহারা কেমন ভালো, বংশ কেমন ভালো, চরিত্র কেমন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। হাসি কেমন ভালো। দাসীরা রে, আজ যদি আমাদের ম্যানেজার ফিরে আসে তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসীরা কয় আহারে আজকে যদি আসতো রে মিষ্টি খাওয়ায়। বলতে বলতে মা খাদিজাতুল কুবরা বলছে এই নাও টাকা নাও মিষ্টি আনো। বলে আগে আসুক, আগে বলে আসতেছে। দাস দাসী বলে খাদিজা আপনিও যেখানে আমরাও সেখানে, কেমনে বুঝলেন যে আমাদের মোহাম্মদ নতুন ম্যানেজার আসতেছে? মা খাদিজাতুল কুবরা কয় দাসীরা রে, সামদেশের দিকে তাকায় দেখ, ছাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে, ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। সত্যি হাজির হয়ে গেল। 90 দিনের ব্যবসার কাগজ ওনাকে দিয়ে দিলেন। মা খাদিজাতুল কুবরা ব্যাপারী মানুষ, তো ব্যবসায়ী মানুষ। আজীবন যা ম্যানেজার লাভ করেছে 90 দিনে আপনার আমার নবী তার থেকে 1000 গুণ বেশি লাভ করেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আজীবন ম্যানেজার যা লাভ করেছে তার থেকে 90 দিনে 1000 গুণ লাভ করেছে। মা খাদিজা খুশি নেবে, খুশি হয়ে বলতেছে দাসীরা শোনো, আমাদের নতুন ম্যানেজারকে বলো যতদিন চাকরি তার আছে আমি খাদিজা তার কাছে কোনো হিসাব নেব না। তাই নাকি? বলে তাই বলতেছে ভাই 12 বছর হইলাম দাসী আছি, আর তুমি সেদিন ছাগল চড়াতে চড়াতে হইলাম ম্যানেজার, আজ একটা সুখবর। বলে কি? বলে আমাদের মালিক বলেছে তোমার কোনো হিসাব লাগবে না। নবীজি খুশি না বেন? খুশি। বাংলাদেশি ম্যানেজার নেই। বাংলাদেশ সরকার যদি বলে শেখ হাসিনা যাও সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, পরের দিন দেখবেন যে 10 গরু মাইরি দিয়েছে। 6 মাস পরে দেখবেন সোনালী ব্যাংকের টাকা তো দূরের কথা, টাকার বাক্সও নাই। নবীজি বলতেছে এক কাজ করো, ওনাকে বলো যদি হিসাব না নেই আমি চাকরি করব না। এইরকম সুযোগ মানুষের বাইরে। আমার আপনার নবী বলে দাসীরা রে, এই সুযোগ আমার প্রয়োজন নেই,
আমি একদিন অবসর হব, আমি একদিন মারা যাব, নতুন ম্যানেজার হবে। সেই ম্যানেজার বলবে আব্দুল্লাহর ছেলে 10টা টাকা চুরি করেছে। এইসব সিটারি বাটপারির ব্যবসা করার জন্য আমি পৃথিবীতে আসি না। এইসব তারপরে চাকরি করতেছে। সুবহানাল্লাহ। সারা রাত মা খাদিজাতুল কুবরা ঘুমায় না, দাস দাসী নিয়ে খালি। আচ্ছা, মোহাম্মদ দেখতে কিরকম, চাল চলন কেমন? দাস দাসীরা বলেই ফেলেছে, একটা কথা বলবো, আপনি আমাদের মালিক, চাকরিটা খাইয়েন না কি? বলে আপনার কাছে ইদানিং খালি মোহাম্মদেরই গল্প শুনতেছি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর মা খাদিজাতুল কুবরা কেঁদে ফেলেছে। দাসীরা রে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। কিসের কারণে? মানুষকে পাঠাইছে কি করতে? প্রেম করতে। প্রেমের ডোরি বান্ধব নবীজির সনে। আমার এক নাতি দেখি খটখট করে SMS আসে, বলে দাদা একটা মেয়েকে ভালোবাসি। আমি ছাত্র জীবনে সব কাহিনী কিসে? বলে আপনি তো বলেছেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, আপনারই ওয়াজ। এই ছেলে প্রেম করেছিস? তোর এই পচা প্রেম নাকি? একটা ছেলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপরে, সৌদি আরব থাকিস নাকি? সালামের হাতের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। দেখি এই জায়গায় ইংলিশে পি লেখা, পি কাটছে বিলেট দিয়ে। আমি বিলেট দিয়ে কাইটে পি লেগেছি। পি মানে কি? বলে পিতে পারুন। পিতে কি? আমি একটা মেয়েকে 7 মাস ভালোবাসি। মেয়েটার নাম পারুন। কয় মাস? 7 মাস। ঠিক আছে। কয়েকদিন পরে দেখি ওই পিডাই ভাবে কাটা। আমি কি রে, তোর পারুলকে কাটা আগে? বলে একটা কথা বল, গোপন কথা। কি? বলে শোনেন, কত টাকা যে ফ্যাক্সি লোড দিয়েছি। আমি কত দিয়েছিস? আনলে পাল্টায় আনো, চার্জেরমই হোক, হিট হতে হবে বেশি, চার্জ নিয়ে যাও, অসুবিধা নেই স্যার। এবার কত টাকা ফ্যাক্সি লোড দিয়েছি? আমি কত দিয়েছি? 12,000 তো হবে। কত? আর কি দিয়েছ? সোনা। যেই সোনা পেয়েছি মনে করে খুব তো আদর করি। একটা নোকিয়া মোবাইল দিয়েছি 6,000। 12 আর 6। আর কি দিয়েছিস? বিলের দিওয়ার নাম লেখছি। আমি কি পীড়িত করেছি যে আমরা এখন কি হলো? সোনা দেখি কানতেছে, এরকম করে মুছে দিচ্ছি, সোনা টাইম। ও মনে করে আমি খুব আদর করতেছি। ঈদের দিনে লালন শাহ মাজারে গিয়ে দেখি আমার ফ্ল্যাক্সি, আমার মোবাইল, ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করতেছে। এটা কোন ভবের পীড়িত, ভূতের কীর্তন, ক্ষণেক বিশ্বে ক্ষণেক মিলন, না জেনে লালন প্রেমের উদ্দীপন, ভবে পীড়িত করে মিছে। এসব চিটারি প্রেম। এইসব নারীর প্রেম যদি ঠিক হতো, 3 ছেলের মা পলায় আর এক স্বামী ধরত না। এই প্রেম যদি ঠিক থাকতো, মা ছাড়লো, বাবা ছাড়লো, জোরের ভাই বোন ছেড়ে রংপুর থেকে এসে বাগচিডাঙ্গায় বিয়ে করলো তোমার প্রেমে পাগল হয়ে। এই প্রেম যদি ঠিক থাকতো, ওই মেয়েটাকে ফেলাই দিয়ে আর একটা লিকি করতাম না। নাকি কি করে না? আমার এক ভাই একটা লিকি করে আনিয়েছে, একটা ছেলে হয়েছে। তবে ছেলেটা মেলা মানুষের ভিতরে বলছে
চাচা একটা দোয়া করে দেন তো। বলে এটা কয় নম্বর বইয়ের? তো বলছে তোমার মুখে লজ্জা শরম কিছু নাই। আমি আর একটা মেয়ে ফেলাই যে স্বামী আর একটা লিখি করে, লজ্জা তো তোরই নাই। এখানে এখানে নাই, এখানে তো সব বউ ভক্ত, এখানে সব কি ভক্ত? বউ ভক্ত। এমনও স্বামী আছে, এক মেয়ে কয় হুজুর কিছু মনে করবেন আর কি, আব্বা আপনি আমার বাপের মতন চেহারা, অত ভূমিকা দেওয়া লাগবে না, কি বলছো তাই কয়। আমার স্বামীটা মাইরি মাজার হাটটা ভেঙে দিছে, এটা তাবিজ দেন। আমি তোমার স্বামী কিছু খাই নাকি? আজও 3 কলস খাইছে। 3 কলস মানে কি? তালের রসকে চুন টুন দিয়ে কি বানাইছে? তারি খায়। কি দিয়ে মারছে? বলে সাপল দিয়ে। আচ্ছা সাপল কি বউ মারা জিনিস নাকি? সাপল দিয়ে মারে মাজার হাড় ভেঙে দিছে। মদখোর সাপলকে মনে করে পাঠ করি, মদখোর সাপলকে কি মনে করে? মাই দিছে মাজার হাড়টা ভেঙে দিয়েছে। এরকম মদখোর স্বামী নাই নাকি? গাঁজা খাইয়ে চোখ মুখ লাল করে আসে বাড়িতে, ওর বউ বসে আছে, কয় ও মা মা ও কই? এসব ছাড় বাপ ছাড়, তোদের আল্লাহর কি লাগে? একটু ভালো হয়, মসজিদের দরজা খোলা আছে, সেজদা দিয়ে বল সুবহান রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে এই বান্দা তুই আমার রহমতের কোলে আয়। দাসীরা রে, আমি মুহাম্মদের প্রেমে পড়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদের প্রেমে পড়া ভালো না খারাপ? আরো জোরে কোন? মুহাম্মদের প্রেমে পড়েছি, তাই নাকি? দাসীরা রে, মুহাম্মদকে বলো আমি খোদেজা 2টা স্বামী গত হয়ে গেছে, কত বিয়ের প্রস্তাব এসেছে, আমি বিয়ে করি নাই। আমি খোদেজা নিজে বলতেছি আমাদের নতুন ম্যানেজারকে আমি স্বামী বলে কবুল করতে চাই। দাস দাসী বলতেছে কাজ করেন। বলে কি? ভাইবে চিন্তি বিয়ে করে নতুন রাখাল ছিল। বলে আমার উপরে তোরা কথা, তোরা তো আমার দাসী। যা ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না। মা খাদিজাতুল কুবরা কয় পরোয়া আমি করি না, নবীজির প্রেমে আমি দেওয়ানা। মোহাম্মদ উঠো রাস্তায়, তোমার বিশাল সুখ, তুমি এখন আরবের ধনী। বলে ফাজলামি কথা বাদ দিয়ে কি বলতেছো তাই? বলে আমাদের মালিক তোমাকে বিয়ে করতে চাই। আমি গরিবের ছেলে এতিম, আর ধনী মানুষটাই টিটকারি মানে তো চাকরি করবো না। নবীজি চাকরি পেলে বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ। আর ওই রকম ধনী যদি আমাকে বলতো বাঙালি হুজুর আপনাকে নেকি করতে চায়, তাড়াতাড়ি কাজে ডাইকি বাজ করে আর কয় টাকা কামাবো, ধন দৌলত সব আমি লিখব, এবার না আর একটা লিখি করবো। নবীজি চলে গেছে। নবীজির চাচা জিজ্ঞাসা করে কিরে চলে আসলি কেন? বলে চাচা কিছু মনে করেন না, মেয়েটা তো ভালো না। আমার বয়স 25 আর ওর বয়স 40, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। নবীজির চাচা বলেন বেটা রে, আর চাকরিতে যাওয়ার দরকার নাই, আমি যতদিন জীবিত আছি। নবীজি ঘরের ভিতরে বসে আছে। 2 দিন যেতে না যেতে প্রেমের আবেগ, সুবহানাল্লাহ কোন? প্রেমের আবেগ এমন একটা কঠিন জিনিস, যে প্রেম করে সেই বোঝে, যে প্রেম করে সেই বুঝে। আমার নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তুমি কি চাও? ধন দৌলত না, টাকা পয়সা না, জমি জায়গা না, কি চাও? বলে হুজুর আমি যেটা চাইবো আপনি কি দিতে পারবেন? বলে বলো তো দেখি। বলে আমার একটা ঠিকানা হলেই হবে। বলে ঠিকানা কি? কিয়ামতের মাঠে কোটি কোটি
কোটি মানুষের ভিতরে আপনি কোন জায়গায় থাকবেন? এই ঠিকানা না হলে আমার আর কিছু লাগে না। তার কারণ আমি বেলাল, আপনি ছাড়া আমার জীবন অচল। এটার নাম হলো প্রেম। তোমরা কি গান গাওয়া যুবকরা? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? আরো যারা বলেন কাকে? নবীকে দিতে হয়। তোমরা যে 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারি মাসে, কি দিব? এই যে চুপ করে ব্রিজের উপরে বসে আছে, ওর বাপ যে পিছনে দাঁড়িয়ে আছে, চুপ করে আমার ছেলে কি করে দেখি তো। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। বাপ বাপ, আমার ছেলে তো বহু দূরে, ঠিক আছে। মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? না না, মুসলমানের গান হবে। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও। নবীর প্রেম যেখানে আমার আল্লাহ সেখানে, নারীর প্রেম যেখানে জীবন ধ্বংস সেখানে, নারীর প্রেম যেখানে শয়তানের আড্ডা সেখানে। 2 দিন 3 দিন না যাইতে মা খদিজাতুল কুবরা ওই গরিবের ঘরের দরজায় হাজির। সুবহানাল্লাহ। তো পড়বি তো পর, নবীর চাচার সামনে পড়ে গেছে। নবীর চাচা কয়, এত বড় ধনী মানুষ আমার বাড়ির গেটে কেন? বলে আপনি? বলে হ্যাঁ। কি জন্য আসছেন? আবু তালেব, আপনি আমাকে ভিক্ষা দেন। আবু তালেব কই, আপনি কি আমাদের সাথে ইয়ার কি করতেছেন নাকি? বলি কেন? আপনি ধনী মানুষ, আপনি ভিক্ষা দেবেন, আমার কাছে ভিক্ষা দেওয়ার কি আছে? মা খদিজাতুল কুবরা বলে, আবু তালিব, ভিক্ষা ছাড়া আমি যাব না, আমাকে ভিক্ষা দেওয়াই লাগবে। নবীর চাচা ডাক দিয়ে কয়ে, খদিজা আমি গরিব মানুষ, কি ভিক্ষা দেব বলো? বলি আমার কিছু চাই না গো, আপনার ভাতিজাকে আমি স্বামী বলে মেনে নিতে চাই। নবীজির চাচা কয়, ঠিকই তো। নবীজির চাচা কয়, কাজ হয়েছে। গরিব আর কত বছর থাকবো, বিয়েটা হয়ে যাক, 14 গোষ্ঠীর টাকা পয়সা নিয়ে বাপ বেটা বিশাল ধনী হয়ে যাও। আচ্ছা আপনি দাঁড়ান। ভিতরে গেছে, কয় আব্বা তোর দাদা তো আমার হাতে তুলে দিয়ে গেল। বলে আমি তো তোর গার্জিয়ান। বলে অবশ্যই। বলে আমার একটা কথা মানতে হবে। কি কথা? বলে বলে খাদিজা আমার বাড়ির গেটে হাজির, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে কয়, ভিক্ষা দেন, আপনার ভাতিজাকে আমার সাথে বিয়ে দিতে হবে। আমার কথাটা তুই রাখবে, এটা আমাকে অপমান করিস না। আমির চাচা হিসাবে তোকে বলছি, তুই বিয়েটা কর। কিছুক্ষণ চুপ থেকে বলছে, চাচা ওর বয়স কত আর আমার বয়স কত? বলে পরে তোকে একটা বয়সের সাথে মিলাই বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে যান, আমি ওয়াদা দিলাম, আপনি আমার মুরব্বী মানুষ, আমি বিয়ে করব, কিন্তু আমার 3টা দাবি। কয়টা দাবি? কয়টা? টেলিভিশন একটা নাকি? ফ্রিজ, মোবাইল, হিরো হোন্ডা, সব না না। আর আমাদের বেলায় সব হ্যাঁ, ঠিক কিনা? 3টা দাবি যদি মানতে পারে বিয়ে করব। নবীজির চাচার দরে এসে বলছে, হ্যাঁ খদিজা, আপনি জানেন না আমার নাতি, আমার ভাতিজা কিন্তু এক কথার মানুষ। আপনি যাই বলেন আর তাই বলেন, ওকে আমার রাজি করতে আমার মাথার ঘাম বাইর হয়ে গেছে। ও রাজি হয়েছে।
তিনটা শর্ত পালন করতে হবে। পারবেন? খাদিজা বলে, আবু তালেব, আপনাদের জানা উচিত আমার ধন দৌলত টাকা পয়সার কমতি নাই। তিনটা কেন? ৩৯টা শর্ত যদি আপনার ভাতিজা দেয়, আমি তাই মানতে রাজি আছি, তাও বিয়ে করব। নবীজির চাচা বলছে, আমার ভাইস্ত্রী বলছে তিনটা, আর খদিজা বলছে কিছু পারাক না গেছে। আব্বা রাজি তো, তুই তো তিনটি বলেছিস, ৯০টা, তুই আরো কিছু পারাক। বলছে তিনটি হইলে হবে। বলছে সব তিনটির ভিতরে টাকা পয়সা যা আছে সব তোর নামে হতে হবে, জমি জায়গার দলিল পত্র সব তোর। নবীজি মুস্কি মুস্কি আসে, চাচা চকিদারি করলা কিন্তু থানা চিনলা না, মোহাম্মদকে লালন পালন করলা কিন্তু মোহাম্মদকে ছিল নাই। খদিজা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? বলে এখনই। সুবহানাল্লাহ। তিনটা শর্ত মানতে হবে। বলেন, ১ নম্বর শর্ত, খদিজা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে গরিবদের মধ্যে বিলায়ে দিতে হবে। মা খদিজাতুল কুবরা কয়, এখনই বিলায়ে দিলাম। নবীজির চাচা ভাইস্তে মানে মাথা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। ২ নম্বর শর্ত, খদিজা তোমার বড় বড় বিল্ডিং বাড়ি, গৃহহীন ভূমিহীন, যাদের ঘর নাই বাড়ি নাই, ফুটপাতে রাস্তায় ঘুমায়, বিল্ডিং বাড়িতে তারা শোবে, আর তুমি আমি তাল পাতার কুড়া ঘরের মধ্যে থাকবো, রাজি নাকি? বলে আমি এখনই বিল্ডিং গরিবদেরকে দিয়ে দিলাম। নবীর চাচা কইয়া, কোন যাইতে পাগলের পালে? আচ্ছা দেখি একটা কিছু মানে, খাদিজা 7 দিন পর্যন্ত হয়তো আমি তোমার পেটের খোরাকি জোগাড় করতেও পারি, নাও পারি। খুদাই শব্দ যেন আমার কানে না আসে। বলে আমি 3টা শর্তই মেনে নিলাম। নবীজির চাচা, তোর বিয়ের মধ্যে আমি নাই। এটা বিয়ে হলে কেন বিয়েটা করলো? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আল্লাহর প্রেমে মগ্ন হয়ে নবীকে স্বামী বলে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বয়স কত নবীর? বয়স, এটা কোন থানা? সদর থানা। পাগলা থেকে যদি আমি 16-17 বছরের একটা মেয়ে বিয়ে করে বাড়ি যাই, আমার এলাকার লোক বলবে চাচা করেস কি বলবে কিনা? আবার অনেকে বাড়ির থেকে বের হলে কয়, না না, তোমার নাতিনের খবর কি? ইয়ার কি করবে কি করবে না, করবে কি করবে না। এখনকার থেকে তখনকার জামানার লোক বেশি খারাপ ছিল, তাই নবী এসেছে দুনিয়ায়। মা খদিজা রাস্তায় যাই কাজে কামে, অনেকে টিটকারি মারে, চাচি তোমার মামা কেমন আছে? আবার অনেকে বলে, দাদি তোমার লাতি কেমন আছে? মানে দাদির বয়সের নাতির বয়সে। মা খদিজাতুল কুবরা মেয়ে মানুষ, লজ্জায় সে মুখটা বেজার করে বসে থাকে। নবীজি বলে, খদিজা মুখটা বেজার কেন? আর বলে দেশের মানুষ এত খারাপ, রাস্তা দিয়ে গেলে কয়, দাদি তোমার নাতি কেমন আছে? নবীজি বলতেছেন, খদিজা আমি আগেই বলেছিলাম, আমাকে তুমি বিয়ে করো না, মানুষ টিটকারি মারবে। খদিজাতুল কুবরা বলেছিলেন,
ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, নবীজির প্রেমে আমি দেওয়ানা। সুবহানাল্লাহ। আমিও শিক্ষা দিব আরবের লোককে। যে এত বড় একটা ব্যবসায়ী মানুষ, তার তো নিশ্চয়ই ব্রেন ভালো আছে নাকি? কি শিক্ষা দিবা বলে দেখেন, চিঠি লিখতেছে, প্রিয় আরববাসী, আমি খাদিজা, আপনারা জানেন আমি সৌদি আরবের ভিতরে সব থেকে বড় ধনী। হঠাৎ করে আমাদের নতুন ম্যানেজার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে আমি বিয়ে করেছি। আপনাদেরকে বলা হয় নাই, তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আগামী রবিবার আমার বাড়িতে এসে চাইতে ডাল ভাত খেয়ে যাবেন। ধনী লোকের বাড়ির খাবার কেমন? ধনী লোকের বাড়ির খাবার যত পারেন মাংস খান, আর গরিবের বাড়ির খাবার 1 কেজি মাংসতে 3.5 কেজি আলু, একেবারে দামি দামি খাবার টেবিলে সাজানো। লোকজন আসতেছে, খদিজা কয় ওয়েলকাম, চলে আসেন চলে আসেন, সব বসে পড়েছে খাবার নিয়ে। আর দেখছেন ভালো ভালো খাবার দেখি অনেকের তো জিহ্বায় পানিও আসে নাকি, অনেকে সহ্য হয় না। কিসের বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ। এবার খাবার সব রেডি, খাবে। এমন সময় মা খাদিজাতুল কুবরা বলে, আমার বিনা অনুমতিতে কেউ খাবারে হাত দিবেন না। এই পাগল জাহাঙ্গীরের বাপ যদি আমাদেরকে দাওয়াত দেয়, খাবার দেয়, বলছে আমার বিনা অনুমতিতে কেউ খাবারে হাত দিবেন না, তাহলে আমরা মনে করবো মনে হয় ভাত খাওয়ার আগে অন্য কিছু আছে নাকি। ভাত খাওয়ার পরে যদি আমরা বলি এই খবরদার আপনারা হাত ধুয়েন না, হাত ধুয়েন না মানে আইটি হাতে যাকে বলে নাকি, মানে এরপরেও কিছু সব চুপচাপ বসিয়ে। মা খাদিজাতুল কুবরা বলে, আমার বিনা অনুমতিতে আপনারা খাবারে হাত দিবেন না। ঠিক আছে। আরববাসী, আমি খুব অত্যাধুনিক খাবার আপনাদের জন্য ম্যানেজ করেছি। খাবার খাওয়ার আগে আপনাদেরকে বলতে হবে মুহাম্মদের চরিত্র কেমন। সবাই বলল, খদিজা আপনি যদি আমাদেরকে তাড়ায়ও দেন, আমরা আল আমিন সাহেবের বিরুদ্ধে বলতে পারবো না। তার মতন চরিত্রবান ছেলে পৃথিবীতে হয় না। সুবহানাল্লাহ। খাবো না বলে খবরদার হাত দিয়ে দেন। 2 নম্বর প্রশ্ন, আরবের মানুষ মুহাম্মদের চরিত্র চেহারা কেমন? আপনি খাবার সামনে দিয়ে সব প্রশ্ন করছেন কেন? মুহাম্মদের চেহারার মতন পৃথিবীতে কারো চেহারা আছে নাকি? চেহারার দিকে ফার্স্ট, চরিত্রের দিকে ডাক দিয়ে বলে, আরবের মানুষ বংশ মর্যাদা কেমন? বংশের দিক দিয়েও ফার্স্ট, বংশের দিক দিয়েও ফার্স্ট। তাহলে শোনেন, যার চরিত্রে ফার্স্ট, চেহারাই ফার্স্ট। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আশা করে তুলেছি হাত, মওলা তোমার দরবারে, মাফ করো মাফ করো গো মওলা, দয়ার নবীর খাতিরে। জান্নাতের বাগানে বসে
শুরুতেই তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা নাই কার বাবা নাই সব তোমার জানা। যাকে সাথে কামড় দেয় নাই সে বুঝবে না সাপের বিষের কত জ্বালা। যার মা মরে নাই বাবা মরে নাই সে বুঝবে না মা বাবা না থাকা কত যন্ত্রণা। যতগুলো ইতিম আজকের মাহফিলে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।